গত 4 তারিখের পূর্বে যে নির্বাচনের প্রাক্কালে যে প্রচার করে গিয়েছিলেন আপনারা এখনও তিরপলের নিচে থাকেন এতদিনে, কিন্তু দেখা গেল 4 তারিখের পরেই সেই মাথার উপরে তিরপলটাকে তুলে দেওয়া হলো। মানুষ এখন ছাদহীন মানুষ, তারা এই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কৌটো পার্টি আমরা কিন্তু ইলেকট্রাল বন্ড আমাদের নেই, আমরা আদানি আম্বানির থেকে টাকাও নিই না। আর আমাদের শুধু টাকা নয়, বিভিন্ন কেউ চাল দিচ্ছে, কেউ তেল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ সয়াবিন দিচ্ছে, এইভাবে প্রতিদিনকার মিলটা আমাদের চালানোর জন্য এই অর্থ সাধারণ মানুষ আমাদের দিচ্ছে, যে অর্থের বিনিময়ে আমরা এই লোকদের আমরা খাবার তৈরি করে দিতে পারছি। কেউ কোটিপতি হলে কেউ এই থালা নিয়ে এসে আমাদের সামনে এই ভাত নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে? এই হকারদের নিয়ে, এই সমস্ত বস্তি যারা আমাদের সহনাগরিক রয়েছে তাদেরকে নিয়ে আমরা আইনের সাহায্য আমরা নিচ্ছি, তাতে আমরা কোর্টেও আমরা মুভ করছি। যেমনি কোর্টে যেমনি আমরা মুভ করছি, পাশাপাশি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে আগামী দিনে। দুবেলা অনধিক 700-র উপরে মানুষ যারা খাবার এখান থেকে নিচ্ছেন। এই হাবড়ায় যত বড় এরিয়াটাকে ওরা উচ্ছেদ করলো, একবারে এই সমস্ত উন্নয়ন করা কি সম্ভব? আপনারা এখানে এই বস্তিবাসী সাধারণ মানুষদের দুবেলা খাবারের ব্যবস্থা করছেন, কতদিন ধরে চলছে এটা? এটা 15 তারিখে যখন বুলডোজার এসে ভেঙে দিল, তার পরের দিন 16 তারিখ থেকেই দিবারাত্র এই মানুষদের, অসহায় মানুষদের আমাদের এই খাবার পরিবেশন করা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হাবড়া শহর উত্তর এবং দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে। এখানে কত মানুষ আসছেন খাওয়ার জন্য? দুবেলা অনধিক 700-র উপরে মানুষ যারা খাবার এখান থেকে নিচ্ছেন। আপনাদের পার্টির তরফ থেকেই টাকা পয়সা জোগাড়, খাওয়া দাওয়া পুরো ব্যবস্থা? এই অর্থ সাধারণ মানুষ আমাদের দিচ্ছে, যে অর্থের বিনিময়ে আমরা এই লোকদের আমরা খাবার তৈরি করে দিতে পারছি। মানুষের দেওয়া ছাড়া আমাদের অন্য কোনো বিষয় নেই। মানুষ সর্বত্র, কি হাবড়ার প্রতিটি ওয়ার্ডের থেকে মানুষ, এই জেলার মানুষ, এমনকি রাজ্যের বাইরের মানুষ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, যাতে এই অসহায় মানুষরা যাতে দুবেলা দুটো অন্ন যাতে পেতে পারেন। কিন্তু একটা কথা আপনাদের দল নিয়ে বলা হয় যে কৌটো পার্টি, একটা এই কোট আনকোট এই শব্দগুলো ব্যবহার করা হয়, এখন সেই কৌটো পার্টিই এই মানুষগুলোর পাশে রয়েছে। সে কথা একটা দল প্রচার করে ঠিকই, কিন্তু আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি করি, তারা মানুষের থেকে সাহায্য নেই, আমাদের পার্টিটা, আমাদের সংগঠন আমরা করে থাকি। ফলে স্বাভাবিকভাবেই এইটা কোনো নতুন কোনো বিষয় নেই, আমরা মানুষের কাছে অর্থ এইভাবে নিয়েই আমাদের পার্টিটা আমরা তুলে ধরি। আপনারা তো এখানে জিততেও পারেন, এখানে তো বিজেপির এক নেতা, তিনি বিধায়ক হয়েছেন এই অঞ্চল থেকে, কিছুদিন আগেই বিধানসভা নির্বাচন গেল। গত 4 তারিখের পূর্বে যে নির্বাচনের প্রাক্কালে যে প্রচার করে গিয়েছিলেন আপনারা এখনও তিরপলের নিচে থাকেন এতদিনে, কিন্তু দেখা গেল 4 তারিখের পরেই সেই মাথার উপরে তিরপলটাকে তুলে দেওয়া হলো। মানুষ এখন ছাদহীন মানুষ, তারা এই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এই বৃষ্টি বদলা, এই জল কাদা, সর্বত্র এই পরিস্থিতি, তার মধ্যে মানুষ থাকতে বাধ্য হচ্ছে। আর ভারতের কমিউনিস্ট পার্টির দায়বদ্ধতার থেকেই মানুষের পাশে দাঁড়াচ্ছে, যাতে মানুষকে একটু দুবেলা কিছু অন্ন তুলে দেওয়ার জন্য। এই বস্তির মধ্যে দিয়ে আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেকেই বলছেন যে আমাদের একটা মাথা গোঁজার ঠাঁই দেওয়া হোক, পুনর্বাসনের কথা তারা বলছে। পুনর্বাসনের জন্য আগেও আমাদের মানে চেষ্টা করা হয়েছে, বা এই নিয়ে কেসও আছে আমাদের ইউসিআরসির তরফ থেকে একটা কেস করা হয়েছে। এবার আবার যখন আমরা পুনর্বাসনের দাবি নিয়ে যাচ্ছি, আমাদের সেই পুরনো কেসেরও মানে কাগজপত্র জমা হচ্ছে। আর এইমাত্র যেটা বললেন যে কৌটো পার্টি, আমরা কিন্তু ইলেকট্রাল বন্ড আমাদের নেই, আমরা আদানি আম্বানির থেকে টাকাও নিই না। আর আমাদের শুধু টাকা নয়, বিভিন্ন কেউ চাল দিচ্ছে, কেউ তেল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ সয়াবিন দিচ্ছে, এইভাবে প্রতিদিনকার মিলটা আমাদের চালানোর জন্য বিভিন্ন মানুষ যারা দেখছে বা জানছে যে 4টে বস্তি বা হকার ভাইরা যেভাবে এদের মানে বিনা নোটিশে এদের মানে উচ্ছেদ করা হলো, তার জন্য যে এই যে আমাদের প্রতিদিনকার যে মানে খাবার দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, একটা হচ্ছে ওপারে হচ্ছে দুপুরে, আর রাত্রিবেলা হচ্ছে এপারে হচ্ছে, এবং তার জন্য মানুষ জেনে তারাই সেদিকেই আছে। আমরা যেমন করোনার সময় সবার কাছে চেয়েছি যে করোনার সময় দাদা একটা সিলিন্ডার লাগবে বা একটা লাগবে বা
কোনো খাবার লাগবে, বাচ্চাদের খাবারের জন্য আমরা টাকা চেয়েছি। এবার কিন্তু আমরা কারো কাছেই আমরা কোনো টাকা চাইনি। এবারের এই আমাদের প্রক্রিয়া চালাতে গিয়ে এই যে আজকে আমাদের 26 দিন পড়লো, আমাদের 15 তারিখ আমাদের টার্গেট ডেট নিয়েছি, আমরা ওই তারিখ পর্যন্ত আমরা চালাবো। তারপরে যদি পরিস্থিতি কেমন হয় আমরা একটু দেখি, আর এরাও যদি সেভাবে যদি নিজেদের মানে স্থানে ফিরে যেয়ে যদি নিজেটা দাঁড়াতে পারে, তাহলে আমরা আস্তে আস্তে তারা অন্য রকম সাহায্য করা যায় কি না আমরা সেটা নিয়েও ভাবছি। সরকার খাওয়াটাই তো মেন না, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এসএফআই থেকে বা ডিওয়াই মানে এফআই থেকে খাতা বই বা জামা কাপড় এগুলোও দেওয়া হয়েছে। আরও একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, যদি ওদের অন্য কিছুভাবে সাহায্য করা যায়, কেন খাওয়া দাওয়াটা একটা প্রক্রিয়া যেমন, তেমনি এদের এরা যেখানে চলে গিয়েছে শিফটিং হয়েছে আর কি নানান জায়গায়, এখনও লাইনের পার দিয়ে মানে অনেকে আছে, মানে ত্রিপল টাঙিয়ে বা কিছু টিন লাগিয়ে, ওদের যাতে অন্যভাবে কিছু সাহায্য করা যায়, আমরা সেই ভাবনাটাও আমাদের আছে। এই যে সরকার পাল্টালো, তারপরেই বিভিন্ন জায়গায় বুলডোজার দেখলাম, বলা হচ্ছে উন্নয়নের স্বার্থে এই কাজগুলো করা হচ্ছে। উন্নয়নের স্বার্থে তো আমরা বিরোধী নই, তো এত উন্নয়ন কি একদিনে সম্ভব? এই হাবড়ায় যত বড় এরিয়াটাকে ওরা উচ্ছেদ করলো, একবারে এই সমস্ত উন্নয়ন করা কি সম্ভব? উন্নয়ন করুন, পার্টলি করতে পারতো। 4টে কলোনি এখানে আছে, কলোনি অঞ্চলে বহু মানুষ বাস করে, একটু একটু করে জায়গা নিলে বাকি লোকগুলো তো অ্যালার্ট হয়ে যেত যে ঠিক আছে এইটা এরা যখন ছেড়ে গেছে আমাদেরও আগামী দিনে ছাড়তে হবে। তাহলে তো মনে হতো আমরাও উন্নয়নের শরিক। আমরা কি উন্নয়ন চাই না? আমরাও তো নিশ্চয়ই উন্নয়ন চাই, কিন্তু এইভাবে উন্নয়নটা আমরা চাই না। হঠাৎ করে কোপটা সবার ঘাড়ে পড়ে যাবে একবারে, এটা তো উন্নয়নের পরিপন্থী। শেষ প্রশ্ন আপনার কাছে, বিজেপির বিভিন্ন নেতা বলছেন যে হকাররা কি সব হকাররা গরিব না, তারপরে এই বস্তিবাসী যারা রয়েছেন তাদের অনেকেরই অন্য জায়গায় বাড়িঘর রয়েছে, তারা এখানে জবরদখল করে থাকেন, তাহলে তো সরকার তাদেরকে সরিয়েই দেবে। না, একটা কথা শোনা যাচ্ছে, মানে টিভিতেও দেখা যায় কোনো কোনো নেতৃত্ব বলে থাকছেন এরা তো সব কোটিপতি। আপনারা তো এই ফটো তুলে আসলেন, যারা দাঁড়িয়ে আছে লাইনে খাবার নেওয়ার জন্য, তাদেরকে দেখে মনে হয় এরা কোটিপতি। আর কেউ কোটিপতি হলে কেউ এই থালা নিয়ে এসে আমাদের সামনে এই ভাত নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে? এইটা একটা কথার কথা বলতে হয়। মানুষ কি খারাপ অবস্থায় রয়েছে, কি দুর্দশায় রয়েছে, তার জন্যই মানুষ আজকে এসে লাইন দিয়ে খাবার সংগ্রহ করছে। আর উন্নয়ন এইভাবে হয় না, একদিন এইভাবে উন্নয়ন সম্ভব নয়। এর জন্য আমরা এই হকারদের নিয়ে, এই সমস্ত বস্তি যারা আমাদের সহনাগরিক রয়েছে তাদেরকে নিয়ে আমরা আইনের সাহায্য আমরা নিচ্ছি। তাতে আমরা কোর্টেও আমরা মুভ করছি, যেমনি কোর্টে যেমনি আমরা মুভ করছি, পাশাপাশি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে আগামী দিনে। আপনার নাম? জয়ন্ত রায়চৌধুরী, সম্পাদক, হাবড়া শহর উত্তর এরিয়া কমিটি। শ্যামল দাস, দক্ষিণ এরিয়া কমিটির সদস্য।